নমস্কার বন্ধুরা, স্বাদে বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত। আজকে আমি একদম বিয়েবাড়ির মতন সবজি ডাল নিয়ে চলে এসেছি। এই ডালটা বিয়েবাড়িতে যেরকম তৈরি হয় সেম সেই রকমই হবে খেতে। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। চলুন দেখি আমি কিভাবে বানাই। অনেকেই অনেক রকমভাবে বানায়, আমি কিভাবে বানাই সেটা দেখুন। আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন এটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি ভেজে নেব। কড়াইতেই ডালটা ভেজে নেব। ডালটা ভালো করে নাড়তে হবে, না হলে কোনো সাইডে ভাজা হবে, কোনো সাইডে হবে না। কন্টিনিউ নেড়ে নেড়ে ডালটাকে ভেজে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নেব, নিয়ে ধুয়ে নেব। একটা পাত্রে জল বসিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিতে হবে। এর মধ্যে এখন আমি ডালটা ছেড়ে দেব। ডালটা একবারই ধোবেন ভাজার পরে, না হলে ডালের যে ভাজা গন্ধ সেটা চলে যায়। এখন এই ডালটার মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, একটু লবণ, 1 চামচ ঘি। এই দিয়ে আমি ডালটাকে এখন সিদ্ধ করে নেব। এখন আমি এই যে ডালের যে ফেনাটা হয়ে গেছে, এই ফেনাটাকে তুলে ফেলে দেব। এই ফেনাটা থাকলে ডালের টেস্ট নষ্ট হয়ে যায়। আর যেহেতু মোটামুটি সিদ্ধ হয়ে যায়, এখন হলুদ দেব। প্রথমে দিলে সিদ্ধ হতে চাইতো না, আর একটু হবে। ডালটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। কেননা বেশি সিদ্ধ করব না, কেন এইটুকু থাকবে, এটা আবার সবজির সঙ্গে সিদ্ধ হবে। আমি একটা ভাজা মশলা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন কিছুটা জিরে দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এটা এখন আমি হালকা হিটে ভেজে নেব। মশলাটাই শুধু দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এখন 1 চামচ ঘি দিয়ে দেব। এখন দিয়ে দেব কাজুটা একটু ঘিয়ে ভেজে নেব। দিয়ে দেবো কিশমিশটা, কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেব। এখন কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এটা একটা পাত্রে তুলে নেব। এখন দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতন, 1 চামচ ঘি দিয়ে দেবো। সবজিগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব গাজরগুলো। যেহেতু গাজর ভাজতে একটু টাইম লাগে, সেহেতু গাজরটা আগে দেব। এখন দিয়ে দেব ফুলকপিটা। সবজিগুলো খুব বেশি ভাজবো না, ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দেবো বিনস। এখন দিয়ে দেবো 1 বাটি মটরশুঁটি। এটাও একটু এর সঙ্গে ভালো করে নেড়ে নেব। এখন আমি সবজিটা তুলে নেব। এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো। এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, এলাচ, 4টে এলাচ, গোটা জিরে। এটা একটু নেড়ে নেব। এটা একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা এখন একটু ভাজা হয়ে গেছে। টমেটোটা একটু ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ করবে। এখন দিয়ে দেবো হলুদ, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। লবণ ডালেও দেওয়া আছে, রেখে দিতে হবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এটা এখন আবার একটু ভালো করে ভেজে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখন মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এটা আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমার সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব।
ডালটা দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। এটা বেশি ঘন হয়ে গেছে, এখন এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেব। ডালে সবসময় জল গরম দেবেন। এই ডালটা একটুখানি ঘনই হয়। ডালটার মধ্যে এখন একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ ডাল একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। যে কাজু কিশমিশটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নেব। এই তো এখন আমার ডালটা হয়ে গেছে। এখন আমি যে ভাজা মশলাটা করে রাখছি সেটা দেব। ভাজা মশলাটা দিয়ে দিলাম, সামান্য গরম মশলা দিয়ে দেবো। নামানোর সময় আর একটু ঘি দিয়ে দেবো। নামানোর সময় একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগে। ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে নেব। এই যে আমার ভেজ ডালটা হয়ে গেছে। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি সবার কমেন্টই দেখি। একদিন হলো বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, তারপরে আমাকে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।